যে বেগম জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি মারা গেছেন এবং তারপরে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক বার্তা দেখেছি। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব অজের জয়, আপনাদের পক্ষ থেকে শোক বার্তা দেখেছি। কিন্তু প্রশ্নটা একটু তির্যক এবং বড়, তবু আপনার কাছে জিজ্ঞাসা করি যে এটি আমরা দেখেছি মানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একটা সময় প্রতিহিংসা, তারপর একরকম শত্রুতায় পরিণত হয়েছিল। সেখান থেকে এখন যখন শোক বার্তা, তখন এই শোক বার্তার নিচে যদি আপনি কমেন্টসগুলো খেয়াল করেন, দেখবেন অনেকে হাহা রিয়্যাক্ট দিচ্ছেন, মানে হাস্যকর। কেউ কেউ বলছেন অভিনয়, কেউ কেউ অ্যাংরি রিয়্যাক্ট দিচ্ছেন, কেউ কেউ প্রশংসাও করছেন। মানে এই যে অনেকেই যে এরকম রিয়্যাক্ট দিচ্ছেন, এটা কি আসলে মানে মাছের মায়ের পুত্রশোকের মতো ব্যাপার? আর একটু ডেভিড বার্গম্যান, সাংবাদিক, তার একটা তিনি পোস্ট করছেন, যে ইংরেজিতে করছেন, আমি এটিকে বাংলায় বলছি। আওয়ামী লীগের সফল প্রচেষ্টায় খালেদা জিয়াকে কারাবন্দী করা এবং তার দল বিএনপিকে ভেঙে ফেলার জন্য জোরালো হলেও তুলনামূলকভাবে ব্যর্থ প্রচেষ্টার প্রেক্ষাপটে তার মৃত্যুর পরে শেখ হাসিনা ও সজীব অজের জয়ের শোক বার্তা ও উদার মন্তব্যগুলোকে ব্যতিক্রমী উদারতা ও সৌজন্যের নিদর্শন হিসেবে দেখা উচিত, নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির প্রকাশ হিসেবে, তা স্পষ্ট নয়, কিংবা হয়তো দুটোরই কিছুটা। আসলে কি বলবেন, এটা কি সত্যিকারের শোক নাকি অন্য কিছু? দেখেন, শোক শোকই। জননেত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম, তার মৃত্যুতে বাংলাদেশ সে বর্তমানে রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হল। জননেত্রী শেখ হাসিনা এর আগেও যখন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন, আপনি দেখেছেন সেদিনও তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছিলেন। তিনি খালেদা জিয়াকে সান্ত্বনা জানানোর জন্য খালেদা জিয়ার বাসভবনে ছুটে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার শোক বার্তা নিয়ে যারা বিরূপ মন্তব্য করছেন, কটাক্ষ করছেন, এই ধরনের যাদের চরিত্র, তারা কিন্তু খালেদা জিয়া এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতির জায়গায় নিয়ে গিয়েছে। আজকে একজন সাংবাদিক লিখেছেন যে 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন নাও করতে পারত, করে নেই, কিন্তু আগে সেটি তাকে দিয়ে করানো হয়েছিল। এই যে প্রতিহিংসা রাজনীতি। আবার দেখেন 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেদিন শেখ হাসিনা মারা যেতে পারত। সেদিন বেগম খালেদা জিয়া পার্লামেন্টে যদি কথা বলতে দিত, পার্লামেন্টে যদি নিন্দা প্রস্তাব নিত বিরোধী দলের নেতা, এই কথাগুলো উঠতো না। সেদিন সেগুলো হয়নি। আমি আজকে ধরেন আমি খালেদা জিয়ার বিদেহী হত্যার মাগফিরাত কামনা করি। আমি আল্লাহ তাকে যেন ব্যস্ত নসিব করে। আপনি বলছিলেন যারা আমি আপনার কটাক্ষ করে, মানে কটাক্ষ করার জায়গাটা তো সবসময় আসলে আহ, আওয়ামী লীগ নেত্রীর কাছ থেকে সে সময় দেখতাম, মানে যেহেতু বলছিলাম যে একরকম শত্রুতায় পরিণত হয়েছিল, যে ধরেন তাকে তার বাড়ি থেকে সরানো, মানে বিতাড়িত করা, খালেদা জিয়ার বাড়ি থেকে, সেনানিবাসের বাড়ি থেকে তাকে মানে জেলখানায় নিয়ে যাওয়া এবং পরিত্যক্ত কারাগারে রাখা, সেখানে চিকিৎসা, বিদেশে চিকিৎসা করতে যাওয়ার জন্য আবেদন করছিলেন তিনি বারবার, সেখানে তাকে করতে না দেওয়া। মানে এই বিষয়গুলো কি এখন মনে হয় আপনাদের যে আপনাদের এই সিদ্ধান্তগুলো খুব ভালো ছিল বা সঠিক ছিল? শুনেন, আমি আপনার বলি, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কিন্তু বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা করেন। কিন্তু এটা বিচারটা এক বিচারটা এগারো আপনাদের সময় হয়েছে। এক এগারো সরকার করেছে। হ্যাঁ, 11 সরকার করেছে, ঠিক আছে না? তারা করেছেন এই বিষয়ে, এবং এই 11 সরকারের আবির্ভাব হয়েছেন বিএনপির ব্যর্থতার কারণে। বিএনপির যারা বিএনপির প্রিয় লোকরাই 11 সরকার, তখন রাষ্ট্রপতি বিএনপির, ফখরুদ্দিন সাহেব বিএনপির, মঈনুদ্দিন সাহেব বিএনপির, এরাই ছিলেন, এরাই মামলাটা করেছেন। আমি আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। এবং একজন আপনাদের এই যে রাজনৈতিক, অ্যাপ্রোচটা, আপনাদের শোক প্রকাশ করার অ্যাপ্রোচটা, আমি বলছিলাম মানুষের রিয়াকশনটা কিরকম, অনেকেই প্রশংসা করছেন এবং বলছেন এরকম যদি আগে থাকতো তাহলে হয়তো পরিস্থিতি এই জায়গায় এসে পৌঁছাতো না, অনেকেই। এরকম আগে থাকার, আমি আপনার বলি, আমি কিন্তু ধরেন 96 সালে বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী হয়, আমার মনে আছে
আমি তখন গণভবনে গিয়েছিলাম এবং ওই দিন মনে হয় কোকো সাহেবের হুম। আপনার বৌবাত ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি গিয়েছিলাম। এই আন্তরিকতা রাজনৈতিক শিষ্টাচার ছিল, কিন্তু সে 21শে আগস্ট জন্মদিন এর ভিত্তিতে রাজনৈতিক যে শিষ্টাচার সেকে প্রতিহিংসার জায়গা তৈরি ছিল। আমি মনে করি যে প্রতিহিংসার রাজনীতি এখন আমাদের সকলকে শিক্ষা নিয়ে হচ্ছে যে প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আছে। আপনি যেটা বললেন, দেখেন আমি যদি বলি যে হ্যাঁ, খালেদা জিয়ার নামে মামলা করছিল 1/11 সরকার, তার সাজা হয়েছিল, কিন্তু কোনো আহ, সাজাপ্রাপ্ত আসামিকে তো আপনি জেলখানায় সাথে কোনো লোক দেয় নাই। তারপরে তার যখন করোনার সময় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল, এই সুযোগ সুবিধা ছিল। আমি এই বিতর্কে যেতে চাই না আজকে। কথাটা এখানেই উঠছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার এবং তার সরকারের দায় আছে। ওনাকে প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। আম, মানে দায় দিচ্ছেন আসিফ নজরুল, যেমন তেমনি বিএনপি আবার সিনিয়র অনেকে সিনিয়র অনেকে নেতারাও বলছেন, মির্জা আব্বাস থেকে শুরু করে অনেকেই বলছেন যে অনেকে হ্যাঁ বলছে, অনেকে আবার সামাজিক যোগাযোগের মধ্যে এখন লেখছেন যে এই যে সেনাবাহিনীর যে সেনা দিবসে বেগম খালেদা যে অসুস্থ, তাকে কেন ওইখানে নিয়ে যাওয়া হলো? তিনি ওইখানে যাওয়ার পরেই তো অসুস্থ হয়ে গেলেন। আমি যদি বলি ওইটা ওখানে নিয়েও একটা ষড়যন্ত্র। আমি মনে করি এই সমস্ত কথা জনগণ বিশ্বাস করে। হ্যাঁ, কিছু লোক তো বিশ্বাস করে, যারা আওয়ামী লীগকে পছন্দ করে না, শেখ হাসিনাকে পছন্দ করে না, তাদের কাছে উনি জনপ্রিয় হইতে পারেন, শুধু তো আসিফ কিন্তু নজরুলই না, সাধারণ মানে আওয়ামী লীগের হ্যাঁ বিএনপির ভেতরের অনেকেও, আমি বলছিলাম যেমন বিএনপির সিনিয়র ভিতরে, নেতাদের, হ্যাঁ বিএনপি, তারাও আমি বলছেন যে এটি আওয়ামী লীগের দায় আছে, কারণ আওয়ামী লীগ যদি এভাবে করে পরিত্যক্ত কারাগারে রেখে এভাবে নির্যাতন না করতো, অনেক বলছেন তারা অকথ্য হ্যাঁ, নির্যাতন হয়েছে তার উপরে, হ্যাঁ, না আমি হলে মনে আসলে করি তার এইরকম পরিণতি আমি হতো মনে না। আমি মনে করি যে হ্যাঁ, খালেদা জিয়ার তো আবার সুচিকিৎসা করেছেন সরকার, সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন এবং তাদের পছন্দ মতো চিকিৎসকদের দিয়েও আপনার কিন্তু চিকিৎসা বোর্ড গঠন, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এটা তো আপনি জানেন। তবে আপনারা যে বলছেন সামনের দিনে প্রতিহিংসা রাজনীতি তাহলে মানে আপনারা করতে চান না, মানে যেরকমটা করেছেন আমরা সেরকমটাও করতে অতীত চান না, আমরা এটি কি আপনাদের? অতীত করিনি। আমি আপনার বলি, আমরা অতীত প্রতিহিংসার রাজনীতি করিনি। আমাদের উপর যখন আঘাত আসছে আমরা প্রতিঘাত করছি। কিন্তু ধরেন খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা বা সেই ধরেন তার চিকিৎসার সময় কিছু কিছু বক্তব্য আসলে খুব মানুষ তো সেই সময় সমালোচনা করেছিল যে 2023 সালে লন্ডনে গিয়ে শেখ হাসিনা বলেছেন, আমার আমি মানে আমি আমি দেখছিলাম যে আপনার খালেদা বলি, জিয়ার বয়স এখন 80-র আমি উপরে, আমি আমি রোগী শুনি আমি এই আমি মরে আমি মরে এই যায় যায়, শারমিন বয়স তো 80-র শারমিন উপরে, এমনিতেই তো শারমিন সময় আমি হয়ে গেছে। শারমিন আমি আপনারে বলি, আপনি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তনয়ের বিভিন্ন মন্তব্য তুলে ধরবেন, হুম। আমিও বেগম খালেদা জিয়ার বিভিন্ন মন্তব্য তুলে ধরতে পারবো, ঠিক আছে না, আপনাকে কাউন্টার দেওয়ার জন্য। কিন্তু আমি আজকে এই বিষয়ে কোনো কথা বলতে চাই এই না জন্যই আমি আপনাকে জিজ্ঞাসা শুধু। করছি যে ভবিষ্যতে কি আপনারা এই যা করেছেন সেখান থেকে আমি আপনারা আমি আমি প্রতিহিংসামূলক করবেন না, আমরা আমরা ভবিষ্যতের কোন কমিটমেন্ট কি শোনেন, আপনাদের আমরা সেরকম? আপনার বলি, আমরা কোন সময় প্রতিহিংসার রাজনীতি বঙ্গবন্ধুর তনয় করেননি। তাহলে এটা কি ছিল, ধরেন তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা, না, আমি তাকে পরিত্যক্ত প্রতিহিংসার কারাগারে রাখা, আমি এটা কি তাকে কারণে বিদেশে ছিল এই যেতে না ব্যাখ্যাটা, দেয়া? এই ব্যাখ্যাটা আমি আজকে দিতে চাই না। এই ব্যাখ্যাটা আপনি ভবিষ্যতে আমার সাথে আলাপ করেন, আমি দেব।